যুক্তরাষ্ট্রের মিশিগানের হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান থেকে মেয়র পদে নির্বাচন করছেন বাংলাদেশি অভিবাসী মুহিত মাহমুদ। ইতিমধ্যে প্রাইমারি নির্বাচনে জয়লাভ করে ভোটারদের আস্থা অর্জন করেছেন তিনি। এবার চূড়ান্ত নির্বাচনে মেয়র পদে জয়ী হতে প্রচারণা চালাচ্ছেন। মিশিগান প্রতিনিধি জুয়েল খানের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। 2 বর্গমাইলের শহর যুক্তরাষ্ট্রের মিশিগানের হ্যামট্রামিকে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 30,000 মানুষ বসবাস করেন। সাধারণত শহরটিতে পোল্যান্ডের অভিবাসীরা চাকরিতে এগিয়ে থাকে, তবে গেল কয়েক বছরে দেশটিতে সে স্থান ধীরে ধীরে দখল করছেন ইয়েমেনি আর বাংলাদেশি অভিবাসীরা। এছাড়া শহরের সিংহভাগ ব্যবসা বাণিজ্যই পরিচালনা করেন বাংলাদেশি অভিবাসীরা। এমনই এক অনন্য উদাহরণ বাংলাদেশি অভিবাসী মুহিত মাহমুদ। এরই মধ্যে মেধা আর যোগ্যতা দিয়ে হ্যামট্রামিকে আলো ছড়াচ্ছেন তিনি। ইতোমধ্যে হ্যামট্রামিক সিটির কাউন্সিলর ম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন মুহিত। তবে এবার লড়ছেন মেয়র পদে। প্রাইমারি নির্বাচনে জয় লাভের পর মূল পর্বের জয় ছিনিয়ে আনতে ভোটারদের ঘরে ঘরে গিয়ে চালাচ্ছেন প্রচারণা। মুহিতের জয় নিয়েই আশাবাদী প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশের যেমন নির্বাচন আসলে পরে নানা ধরনের দলাদলি সৃষ্টি হয় এবং নানা ধরনের বিভিন্নভাবে কাকে কে কাবু করবে, কোন পর্যায়ে কাবু করবে, এইখানে কিন্তু মিশিগানে কিন্তু এই জিনিসটা এখনো কিন্তু বাংলাদেশের মতন এখানে কিছু বিরাজ বা আমাদের বাংলাদেশি কমিউনিটির যারা ডেপুটি মেয়র হয়েছে, কাউন্সিল মেম্বার হয়েছে অনেকে, তো আমাদের একজন বাংলাদেশি প্রার্থী হিসেবে একজন বাংলাদেশি প্রার্থীকে জিতিয়ে নেওয়ার জন্য, জয়ী করার জন্য আমাদের সবাইকে ভোট কেন্দ্রে আসতে হবে। বাংলাদেশি বংশোদ্ভূত ক্যান্ডিডেট হিসাবে আমি সবার কাছে বলবো, আপনারা আমাকে ভোট দিন, নির্বাচিত করুন। আমি যদি নির্বাচিত হই, এটা বাংলাদেশিদের জন্য একটা ইতিহাস সৃষ্টি হবে আমেরিকার মাটিতে। আমরা ফার্স্ট জেনারেশন এখনো এই দেশে বসবাস করতেছি, আমাদের সেকেন্ড জেনারেশনের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এখান থেকে ইন্সপিরেশন পেয়ে হয়তো আমাদের নেক্সট জেনারেশন আরো সামনের দিকে এগিয়ে যাবে। আগামী 9 নভেম্বর অনুষ্ঠিত হবে চূড়ান্ত ভোট। মেয়র পদে মুহিতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইয়েমেনি বংশোদ্ভূত অ্যাডম আল হারাবি। এদিকে শহরটিতে সিটি কাউন্সিলর ম্যান পদে লড়ছেন অপর 2 বাংলাদেশি প্রার্থী আবু মুসা ও নাইম চৌধুরী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।